হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা টিপস দেখাবো। টিপসটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় এই মোবাইলের মাধ্যমে অর্থাৎ এমএস ওয়ার্ড বা এমএস এক্সেলে কাজ করতে একটু হিমশিম খাই। আজকে আমি আপনাদেরকে দেখাই দিব আপনার মোবাইলে যদি এমএস এক্সেল ওয়ার্ড বা কোনো কিছু যদি না থাকে আপনি কিভাবে এমএস ওয়ার্ড বা এক্সেল ইউজ করবেন আমি আজকে সেইটাই দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমি আজকে আপনাদেরকে যেই টিউটোরিয়ালটি দেখাচ্ছি সেটা করবার জন্য চলে যাচ্ছি আমার মোবাইল থেকে গুগল থেকে আমি এখানে গিয়ে সার্চ করব আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি। যেমন আপনার গুগল শিট অথবা গুগল ডক্স। ডক্স মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর শিট মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো আমি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি মাইক্রোসফট এক্সেলটি এখান থেকে খুঁজে বের করার জন্য আমি সরাসরি এখানে গুগল শিট আমি লিখব। গুগল শিট টাইপ করলাম, দেন আমি চার্টসে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে অবশ্যই আমার এখানে সাইনিং চাইবে, সাইনিং করে নিতে হবে। তো সাইনিং করবার জন্য আমি সাইনিংয়ে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি আমার যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমার অবশ্যই সাইনিং হয়ে গিয়েছে। আমার পিছনের কিছু এক্সেল কিছু ডকুমেন্টস ছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর আমি যদি নতুন স্প্রেডশিট অথবা ব্ল্যাঙ্ক শিট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে এইটা। আর যদি পূর্বের কোনো এক্সেল শিট যদি আমি ওপেন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা এক্সেল আমি চাইলে ওপেন করে কাজ করে নিতে পারি। তো এখান থেকে আপনি চাইলে সরাসরি টাইপিংও করতে পারবেন, একদম ইজিলি আপনি টাইপিং করতে পারবেন কোনো প্রকার ঝামেলাই ছাড়া। আপনি যেটা টাইপ করতে চাচ্ছেন বা যেটা নতুন করে এডিট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে এডিট করে দিলেন। যেন আমি এখানে লিখে দিলাম শাহিন, আমি এখানে শাহিন নামে লিখে দিলাম। আবার আমি চাচ্ছি যে এখান থেকে কোনো একটা কিছু আমি এডিট করব। যেমন এখানে 22 দেওয়া আছে, আমি এখানে 24 দিতে চাচ্ছি। তো 24টা দেওয়ার জন্য আমি এখান থেকে 22টাকে কেটে দিয়ে আমি এখানে 24 দিব। তো এভাবে করে আপনার চাইলে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল এভাবে করে আপনি কাজ করে নিতে পারেন। দেন এরপরে হচ্ছে সরাসরি আপনি এখানে কাউকে চাইলে শেয়ার করে দিতে পারেন। তারপরে শেয়ার এবং এক্সপোর্ট দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার যাবতীয় সব প্রসেসিংটা করে নিতে পারেন। যেমন প্রিন্ট আছে, সেভ অ্যাজ আছে, তারপরে কপি লিঙ্ক কাউকে যদি প্রেরণ করতে চান, তারপর হচ্ছে শেয়ার কাউকে যদি শেয়ার করে দিতে চান। এটাই হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটি। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।